শেষ জীবনে ধর্মীয় পথে আওয়ামী লীগ নেতা লতিফ এখন জামায়াতে। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি। বয়স কম হয়নি, শেষ জীবনে একটু ধর্মীয় লাইনে থেকে মরতে চাই। কথাগুলো নেসারাবাদ উপজেলার গোয়ারেখা ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারির মুখে শোনা গেছে। শুক্রবার সন্ধ্যার পর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আব্দুল লতিফ বলেন, আওয়ামী লীগ এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে, তাই আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি। এখানে চাঁদাবাজি নেই, সন্ত্রাস নেই। এখন থেকে আমি আল্লাহর রাস্তায় চলতে চাই। প্রতিদিন কত রাকায়াত নামাজ পড়লাম, কতটা কুরআন পড়লাম, সেটার হিসাব রাখতে চাই। ওয়ালাইকুম সালাম। লতিফ ভাই ভালো আছেন? আমি তো 3-4 মাস হয়েছে জামাতে যোগ দিয়েছি। আগে তো জামাত সম্বন্ধে আমার ধারণাই ছিল না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু জামাত খুব একটা শৃঙ্খলা পার্টি এবং যেখানে কোনো ওই টাকা পয়সার নেই, আপনি হ্যাঁ এটা মানে নিজেরা চাঁদাবাজি দিয়ে দল চালাইতে হয় এবং এটা খুব ভালো লাগছে, দুর্নীতি নেই। এ পূর্বে কোন আওয়ামী লীগে ছিলেন না? আওয়ামী লীগে অনেক আগে ছিলাম। তখন কোন পদে ছিলেন? ওই থেকে ওই সহসভাপতি? সহসভাপতি ছিলাম অনেক আগে, 2023-এর আগে। 2023-এর আগে। তারপর তো আর কমিটি হয় নাই। না, তারপর কমিটি হয়েছে, কিন্তু ওইটাই বহাল, ওইটাই আপনাদের ওই কমিটি বহাল। হ্যাঁ আমি জানি। এটা বলছেন জামাতের কোনো চাঁদাবাজি নেই, এটা ভালো কথা। কিন্তু আওয়ামী লীগের চাঁদাবাজি ছিল না? আওয়ামী লীগে তো অবশ্যই এই যে দুর্নীতি আউয়াল যা করছে, এটা কি কোনো কাজকর্ম? তার আওয়ামী লীগ থেকে মানে জামাতে আসলেন মানে এটা আপনি ব্যক্তিগত মতামত যেহেতু, এর জন্যই তা বিএনপিতে মানে আসলেন না, মানে এটা তাদের তাদের সাইড থেকে কি দেখলেন? আর না, তাদের চাইতে না, এটা হয়েছে আমার এখন বয়স প্রায় 70-এর কাছাকাছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হয়তো পৃথিবীতে আর বেশি দিন নাইও, তা এখন ওই মরার আগে একটা ধর্মীয় কাজকর্মের ভিতরে একটা ধর্মীয় দলে থাকা ধর্মের কাজকর্ম করতে মরতে চাই। ও মানে জামাতের সাথে থাকলে একটা ধর্মীয় কাজকর্ম করা হয়, সেটি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, এ জায়গায় তো রিপোর্ট রিটার্ডে আপনার ই দিদিবিতে কয়েক তো নামাজ পড়লাম, তারপরে হাদিস পড়লাম কিনা, কোরআন তেলাওয়াত করলাম কিনা, এইসব রিপোর্ট। এসব রিপোর্ট দিতে হয় তাই? হ্যাঁ, এগুলা কম বেশি তো করা লাগে। আচ্ছা 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 আচ্ছা। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সম্প্রতি এই ইউনিয়নে বেশ কিছু প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কর্মী জামায়াতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনা হয়ে উঠেছে। গোয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, যে মহবুল্লাহ হুজুর বলছিলেন? জি জি আপনি তো গোয়ারেখা ইউনিয়ন জামাতের সেক্রেটারি না? জি জি গোয়ারেখায় কিরকম অবস্থান জামাতের, এটা একটু জানতে চাইছিলাম আপনার কাছে। গোরেখার অবস্থা আল্লাহর রহমতে দিন দিন ভালো হচ্ছে আর কি। ভালো তো হচ্ছে। আমাদের এই গোরেখা এর আগে সাংগঠনিক তেমন কোনো কার্যক্রম ছিল না, আমরা তো করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা কার্যক্রম চালাচ্ছি। তো আল্লাহর রহমতে দিন দিন অবস্থা ভালো হচ্ছে। তো এখন যে অবস্থা আছে, হ্যাঁ যদি সুষ্ঠু নির্বাচন হয় তো ইনশাআল্লাহ আমরা এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ থেকে আপনাদের জামাতে কিরকম মানে আনতে পারছেন কিনা লোকজন, কিরকম? এখন আমরা সেভাবে টানছি না। আওয়ামী লীগ থেকে সরাসরি যোগ দেয় নাই বলতে, আওয়ামী লীগ থেকে আসছে কিছু লোক আসছে উল্লেখযোগ্য তো উল্লেখযোগ্য, হ্যাঁ। যেমন সমর্থন, এটাকে বলে সহযোগী ফরম পূরণ করছে। হ্যাঁ সেটা হলো লতিফ সেক্রেটারি আছে একজন, হ্যাঁ সে আগে আওয়ামী লীগ করতো, সে সহযোগী ফরম পূরণ করছে। কিন্তু তাকে আমরা কর্মী হিসেবে এখনো নেইনি। তো তারপরে সহযোগী ফরম আরেকজন আছে, সে নিরঞ্জন হালদার, একটা স্কুলের হেড টিচার। সে আসছে, একটা হাই স্কুলের হেড টিচার আসছে। তাকে তার কোনো মানে তার বিরুদ্ধে খারাপ কোনো কর্মের রিপোর্ট নাই। জি 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 জি, না খারাপ না থাকলে আসতেই পারে। সেজন্য আমরা নিয়ত করছি যে অল্প দিনের ভিতরে তাকে কর্মী ঘোষণা দেওয়ার একটা নিয়ত করছি। সে